নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। আপনি নিশ্চয়ই জানেন, এই অনুষ্ঠানে আমরা দীর্ঘদিন ধরে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে একটা পুস্তক নিয়ে আলোচনা শুরু করব। আসলে এটা একটা চিঠি, এটা জাকবের পত্র নামে পরিচিত। পবিত্র বাইবেলের নতুন নিয়মে 4টে সুসমাচার পুস্তক ছাড়াও 21টা পত্র, একটা ইতিহাস এবং একটা ভাববাণী পুস্তক রয়েছে। 21টি পত্রের মধ্যে 5টি পত্রকে সাধারণ পত্র রূপে ধরা হয়। সেগুলো হলো জাকবের পত্র, যোহনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পত্র, আর জিহুদার পত্র। এই পত্রগুলিকে সার্বজনীন বা সাধারণ পত্র বলা হয়, তার কারণ এই পত্রগুলি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা কোনো নির্দিষ্ট মণ্ডলীকে উদ্দেশ্য করে লেখা হয়নি, কিন্তু সকল মানুষের জন্য বা সকল মণ্ডলীর জন্য এগুলি লেখা হয়েছে। এই 5টি পত্রের মধ্যে সবথেকে প্রথম যে পত্রটি লেখা হয়েছিল সেটা হলো জাকবের পত্র। এই পত্রটির লেখক সম্পর্কে কেউ কেউ দ্বিমত প্রকাশ করে। পত্রটি যে জাকবের লেখা এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, কিন্তু প্রশ্ন হলো কোন জাকব? নতুন নিয়মে 4 জন জাকবের উল্লেখ পাওয়া যায়। তাদের মধ্যে 3 জনকে খুব সহজেই চিহ্নিত করা গেছে। প্রথম জন শিবদিয়ের পুত্র যোহনের ভ্রাতা জাকব। এই 2 জনকে অর্থাৎ জাকব এবং যোহনকে প্রভু যীশু মেঘধ্বনির পুত্র নাম আখ্যা দিয়েছিলেন, মার্ক তার 3:17 পদ। এই জাকবকে রাজা হেরোদ খড়গ দ্বারা হত্যা করেছিলেন। তারপরে পিতরকেও ধরে বন্দি করেছিলেন, প্রেরিতদের 12:1-2 পদ। দ্বিতীয় জাকব আলফের পুত্র জাকব, যাকে ছোট জাকব বলা হতো, মার্ক তার 15:40 পদে আমরা দেখতে পাই। মথিলিখিত সুসমাচারের 10 অধ্যায়ে যেখানে প্রভু যীশু শিষ্যদের একটা তালিকা আছে, সেখানে এই জাকবের উল্লেখ আছে। তারপরে তার বিষয়ে আর বিশেষ কিছু জানা যায় না। তাই আমার মনে হয় এই পত্রটির লেখক এই ছোট জাকব হয়তো নয়। তৃতীয়ত, যিশুর ভাই জাকব অর্থাৎ যোসেফ ও মরিয়মের পুত্র জাকব। মথিলিখিত সুসমাচারের 13 অধ্যায়ের 55 পদে আমরা একটা পদ দেখতে পাই, এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং জাকব, যোসেফ, সিমন ও জিহুদা কি ইহার ভ্রাতা নয়? মথি তার 13:55 পদ। প্রথম যিশুর ভাইয়েরা প্রভু যিশুকে একদমই বিশ্বাস করে উঠতে পারেননি। তিনি যে ত্রাণকর্তা, প্রতিজ্ঞাত মশীহ, তারা তা বুঝতে পারেনি। অবশ্য পরে প্রভু যিশুর এই ভাই জাকব জেরুসালেমে যে মণ্ডলী গড়ে উঠেছিল তার প্রধান হয়ে উঠেছিলেন। প্রেরিতদের কার্যবিবরণ পুস্তকের 15 অধ্যায় জেরুসালেমে একটা বড় মহাসভার কথা আছে। সেই সভার সভাপতিত্ব করেছিলেন এই জাকব। পরজাতীয়দের মণ্ডলীর অন্তর্ভুক্তি নিয়ে সেখানে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তিনি পবিত্র আত্মার পরিচালনায় সেই সমস্যার সমাধান করেছিলেন এবং একটি সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করেছিলেন।
আমার মনে হয় গালাতীয়দের প্রতি পত্রের 2 অধ্যায়ের 9 পদে সাধু পৌল এই যাকব সম্বন্ধেই বলেছিলেন, যখন তাহারা আমাকে প্রদত্ত সেই অনুগ্রহ জ্ঞাত হইলেন, তখন যাকব, কৈফা ও যোহন, যাহারা স্তম্ভরূপে মান্য, আমাকে ও বার্নবাকে সহভাগিতার দক্ষিণ হস্ত দিলেন, যেন আমরা পরজাতিগণের কাছে যাই আর তাহারা ছিন্নতকদের কাছে যান। গালাতীয় 2 অধ্যায় 9 পদ। আমি মনে করি এই যাকবই অর্থাৎ প্রভু যিশুর ভাই এই পত্রটির লেখক। এই পত্রটি 45 থেকে 50 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল। কেউ কেউ মনে করেন প্রেরিত পৌলের শিক্ষার বিরোধিতা করে এই পত্র লেখা হয়েছিল। তারা বলতে চায় যাকব কর্মের উপরে বেশি জোর দিয়েছেন আর সাধু পৌল জোর দিয়েছেন বিশ্বাসের উপরে। যাই হোক, সাধু পৌল সব থেকে প্রথম যে পত্রটি লিখেছিলেন সেটা ছিল থিসলুনিকীয় মণ্ডলীর প্রতি তার প্রথম পত্র, যেটা লেখা হয়েছিল 52 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে। সুতরাং সাধু পৌলের কোনো পত্রই যাকবের এই পত্রের আগে লেখা হয়নি। যাকবের এই পত্রটি নতুন নিয়মে লেখা সমস্ত পুস্তকগুলির মধ্যে সব থেকে পুরনো। পুস্তকটি ভালোভাবে অধ্যয়ন করলে আমরা দেখতে পাব যাকবের পত্রের মূল বিষয় কর্ম নয়, কিন্তু বিশ্বাস। সাধু পৌলের পত্রগুলির মূল বিষয়ও বিশ্বাস, কিন্তু যাকব বিশ্বাসের ফল সম্পর্কে বিস্তারিত বলেছেন। যাকব এবং পৌল দুজনেই বিশ্বাস এবং কর্ম সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছেন। তারা দুজনে ধার্মিক গণিত হওয়ার 2টি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছেন। প্রথমত বিশ্বাস। সাধু পৌল বলছেন আমরা কর্ম দ্বারা ধার্মিক গণিত হইনি। ইফিসীয়দের প্রতি পত্রের 2 অধ্যায় 8 এবং 9 পদে তিনি লিখেছেন, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে নয়, ঈশ্বরেরই দান। তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। আবার তিতকে লেখা তার পত্রে তিনি লিখেছেন 5 পদ, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদিওকে পরিত্রাণ করিলেন। তার 3 অধ্যায় 5 পদ। দ্বিতীয় বিষয় কর্ম। আমরা ধার্মিক গণিত হয়েছি যেন সৎকর্ম করি। তিতের প্রতি পত্রে তিনি লিখেছেন, এই কথা বিশ্বসনীয়, আর আমার বাসনা এই যে এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বলো। যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে তাহারা যেন সৎ কার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক। তার 3 অধ্যায় 8 পদ। আবার ইফিসীয় 2 অধ্যায়ের 10 পদে তিনি বলছেন, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। ইফিসীয় 2 অধ্যায় 10 পদ। পরিত্রাণ লাভের মূল বিষয় হলো বিশ্বাস, আর পরিত্রাণ পাওয়ার পর তার যে ফলাফল যা প্রত্যক্ষ হয় সেটা হলো কাজ, বা ভালো করে বললে সৎকর্ম। আর যাকবের পত্রে সেই বিষয়েই জোর দেওয়া হয়েছে। অন্যভাবে আমরা বলতে পারি বিশ্বাস হলো পরিত্রাণ লাভের উপায় বা কারণ, এবং সৎকর্ম হলো পরিত্রাণের ফসল। সাধু পৌল যখন বলছিলেন যে আমাদের কর্ম আমাদেরকে উদ্ধার করতে পারে না, তখন তিনি ব্যবস্থা অনুযায়ী যে কর্ম সেটাকেই বোঝাচ্ছিলেন। আর যাকব যখন বলছেন কর্ম অত্যন্ত জরুরি, তখন তিনি বিশ্বাসের কর্মের কথাই বলছেন, তিনি ব্যবস্থার কর্মের কথা কিন্তু বলছেন না। 2 অধ্যায়ের 18 পদে তিনি লিখেছেন, কিন্তু কেহ বলিবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। যাকব তার 2 অধ্যায় 18 পদ। ঈশ্বর আপনার হৃদয় দেখছেন। তিনি জানেন
আপনি বিশ্বাস করেন কি না, আর সেটাই হলো বিশ্বাসের দ্বারা ধার্মিক গণিত হওয়া। কিন্তু আপনার প্রতিবেশী, আপনার পাশের জন আপনার হৃদয় দেখতে পায় না, তারা শুধু আপনার কর্ম দেখতে পায়। আপনি যা বিশ্বাস করেন তার ফলটা তারা দেখতে পায়। যাই হোক, আমি মনে করি যাকবের এই পত্রটির মুখ্য বিষয়টি লেখা হয়েছে প্রথম অধ্যায়ের 22 পদে এবং দ্বিতীয় অধ্যায়ের 20 পদে। প্রথম অধ্যায়ের 22 পদে লেখা আছে, যদি আপনি বাইবেল থেকে দেখেন, যাকব তার প্রথম অধ্যায় তার 22 পদ লেখা আছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। অর্থাৎ বাক্যে বিশ্বাস করে সেই মতো কাজ করার উপরে জোর দেওয়া হয়েছে। আবার দ্বিতীয় অধ্যায়ের 20 পদে লেখা আছে, কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? এখানেও ওই একই বিষয়ে জোর দেওয়া হয়েছে। যাকব বলছেন আপনার কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়, অর্থাৎ বিশ্বাসের প্রমাণ হলো আপনার কাজ। যাকব তার পত্রে খ্রিস্ট ধর্মের মতবাদ বা তত্ত্ব নিয়ে আলোচনা করেননি, কিন্তু খ্রিস্ট ধর্মের, খ্রিস্ট বিশ্বাসের নৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি একদম বাস্তবিক বিষয়গুলো আলোচনা করেছেন, কিন্তু বিশ্বাস থেকে তিনি একটুও সরে যাননি। তিনি নিজেও খুব বাস্তববাদী মানুষ ছিলেন। কথিত আছে তার দীর্ঘ প্রার্থনাশীল জীবনের জন্য তাকে বুড়ো উটের হাঁটু এই নাম দেওয়া হয়েছিল, কারণ দীর্ঘ সময় হাঁটু পেতে প্রার্থনা করার জন্য তার হাঁটু উটের হাঁটুর মতো শক্ত হয়ে গেছিল। এই পত্রটিতে ব্যবহারিক দিকগুলো এত ভালোভাবে আলোচনা করা হয়েছে, যার জন্য এটাকে হিতোপদেশের পুস্তকটির সাথে অথবা প্রভু যিশুর পরবর্তী দত্ত উপদেশের সাথে এক শ্রেণীতে রাখা হয়। যাকব যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়া বিষয়টি কর্মের দ্বারাই পরীক্ষিত ও নিশ্চিত প্রমাণিত হয়। আমাদের বিশ্বাস বিভিন্নভাবে পরীক্ষিত হয়। প্রথম 2 অধ্যায়ের বিষয় হলো আমাদের আচার আচরণ, আমাদের কর্ম, যা আমাদের বিশ্বাসের পরীক্ষা নেয়। 3 অধ্যায়ের বিষয় হলো আমাদের কথাবার্তা, আমরা কি বলি, আমরা কি আলোচনা করি, সেগুলি আমাদের বিশ্বাসের পরীক্ষা নেয়। 4র্থ অধ্যায়ের বিষয় হলো জাগতিকতা, আমরা জগতের সাথে, জগতের বিষয়ে কতটা লিপ্ত আছি তাও আমাদের বিশ্বাসের পরীক্ষা নেয়। আর সব শেষে 5ম অধ্যায়ে ধন সম্পত্তির বিষয়ে সাবধান বানিয়েছে, কারণ আমাদের বিশ্বাস অনেক সময় ধন সম্পত্তি দ্বারা পরীক্ষিত হয়। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ হলো আমাদের বিশ্বাস দৃঢ় এবং সেই বিশ্বাস আমাদেরকে ধার্মিক গণিত করে। এই পত্রটির মূল ভাব হলো ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন। তিনি কোনো মন্দ বিষয়ের দ্বারা আমাদের পরীক্ষা নেন না। তিনি মানুষের বাক্য দ্বারা আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন না, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারাই আমাদের বিশ্বাসের পরীক্ষা হয়। আমি আবার বলছি, যাকবের পত্রটি একটি বাস্তবসম্মত পুস্তক। এটা খ্রিস্ট ধর্মের বা খ্রিস্ট বিশ্বাসের তত্ত্ব বা মতবাদ নিয়ে আলোচনা করে না, কিন্তু এর নৈতিক দিকগুলো এর প্রধান আলোচ্য বিষয়। দৈনন্দিন জীবনের অনেক খুঁটিনাটি বিষয় তিনি এখানে আলোচনা করেছেন। যদিও এই পত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বত্রই বিশ্বাসের বিষয়টাও একইভাবে স্থান পেয়েছে। যাকব এখানে যে কাজের উপরে জোর দিয়েছেন তা বিশ্বাসেরই ফলস্বরূপ প্রকাশিত হয়। প্রথম 3টি অধ্যায়ে তিনি বলেছেন প্রকৃত বিশ্বাসকে কিভাবে যাচাই করে দেখা যায় এবং ঈশ্বর কিভাবে তার পরীক্ষা করেন। এখন আমি প্রথম অধ্যায়ের প্রথম পদটি পাঠ করছি। আমার অনুরোধ আপনার কাছে, আমার সাথে আপনি আপনার বাইবেল খুলুন, যাকব তার প্রথম অধ্যায় এবং প্রথম পদ। ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস যাকব, নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে মঙ্গল হোক। যাকব নিজেকে প্রভু যীশু খ্রিস্টের এবং ঈশ্বরের দাস বলছেন। এখানে দাস মানে আক্ষরিক অর্থে কৃতদাস। যাই হোক, আমি আপনার বিষয়ে জানি না, কিন্তু
নিজের বিষয়ে বলতে পারি, যদি আমি প্রভু যিশুর মাংসিক ভাই হতাম, তাহলে এই পত্রের কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে আমি তা জানিয়ে দিতাম। হ্যাঁ, এটা ঠিক যে আমি হয়তো খুব নম্র এবং ভদ্রভাবে সেটা বলতাম, তবে আমি কিন্তু বলতাম। কিন্তু যাকব তা করেননি, বরং তিনি নিজেকে ঈশ্বরের এবং প্রভু যীশু খ্রিস্টের কৃতদাস বলছেন। প্রভু যীশু খ্রিস্টের নিজের ভাইরা প্রথম প্রথম তাকে ঈশ্বরের পুত্ররূপে মেনে নিতে পারেনি। তারা তার সাথে বড় হয়েছেন, একসাথে খেলাধুলা করেছেন, তারা তাকে ছোট থেকে বড় হতে দেখেছেন। তারা লক্ষ্য করেছিলেন যে যিশু একটু অন্য রকমের, কিন্তু তারা কখনোই বিশ্বাস করে উঠতে পারেনি যে তিনি জগতের ত্রাণকর্তা। আমাদের মুক্তিদাতা প্রভু যিশু এতটাই মানবিক ছিলেন যে তার নিজের ভাইরা পর্যন্ত তাকে প্রথমে বিশ্বাস করে ওঠেনি যে তিনি জগতের ত্রাণকর্তা। এটা খুবই সত্যি কথা যে আমাদের আত্মীয় স্বজনদের কাছে ঈশ্বরের বাক্য দেওয়া সব থেকে কঠিন কাজ, কিন্তু তাই বলে আমাদের পিছিয়ে আসলে চলবে না। তাদের কাছে অবশ্যই ঈশ্বরের বাক্য বলতে হবে। যাকব প্রভু যিশুকে শুধু নিজের রক্ত মাংসের ভাই রূপে নয়, কিন্তু তার ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে জেনেছিলেন, আর তাই তিনি নিজেকে তার কৃতদাস রূপে বর্ণনা করেছেন। লক্ষ্য করে দেখুন তিনি প্রভু যিশুকে কিভাবে সম্বোধন করছেন। তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্ট, অর্থাৎ তিনি গোটা নামটা বলছেন। যাকব বলছেন তিনি আমার প্রভু। তার মানবিক নাম ছিল যিশু। যাকব তাকে সেই নামেই চিনতেন, কিন্তু তিনি এটাও জানতেন যে তিনি খ্রিস্ট, তিনি মশীহ, যিনি জগতে এসেছিলেন এবং জগতের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন। যিশু শুধু একটা নাম ছিল না, তাকে যিশু বলা হতো কারণ তিনি তার লোকদেরকে পাপ থেকে উদ্ধার করবেন। প্রথম পদের শেষ অংশে লেখা আছে নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে। লোকেরা বলে ইসরায়েলের 10টি বংশ হারিয়ে গেছে, কিন্তু বাস্তবে কোনো বংশই হারায়নি। ঈশ্বর তাদের পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছেন। তারা ইংল্যান্ড বা আমেরিকায় বসতি স্থাপন করেনি, যদিও সেখানে অনেক ইহুদি আছেন। পৃথিবীর বেশিরভাগ দেশেই ইহুদিরা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিকে প্রচুর ইহুদি ছড়িয়ে পড়েছে। এমনকি ভারতবর্ষেও কিছুদিন আগে পর্যন্ত অনেক ইহুদি ছিল। আর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে থাকা এই ইহুদিদের জন্যই যাকব তার এই পত্রটি লিখেছেন। তিনি তাদের সম্বোধন করেছেন মঙ্গল হোক এই বলে। গ্রিক ভাষার যে শব্দটি এখানে অনুবাদ করে মঙ্গল হোক বলা হয়েছে, তার প্রকৃত অর্থ হলো আনন্দ করো। তিনি এই পত্রের শুরুতে তাদেরকে আনন্দ করতে বলছেন। যাকব বিষাদগ্রস্ত মানুষ ছিলেন না, তিনি খুব প্রাঞ্জল এবং হাসি খুশি মানুষ ছিলেন। কিন্তু তিনি এখন এক অস্বাভাবিক পরিস্থিতিতে বা প্রতিকূল পরিস্থিতিতে আনন্দ করার কথা লিখছেন। 2 পদে তিনি লিখেছেন, যাকব তার 1 অধ্যায় 2 পদ, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। নানাবিধ পরীক্ষা অর্থাৎ বিভিন্ন রকমের সমস্যা ও কঠিন পরিস্থিতি। তিনি বলছেন যখন আমাদের এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, অথবা আমাদের জীবনে এই রকম বিভিন্ন রকমের সমস্যা আসে, তখন যেন আমরা কান্নাকাটি না করি, আমরা যেন না ভাবি যে আমাদের কি হবে, কিন্তু আমাদের উচিত আনন্দ করা এবং এই সমস্ত পরীক্ষাগুলিকে আনন্দের বিষয় রূপে দেখা, কারণ ঈশ্বর এইভাবেই আমাদেরকে যাচাই করে থাকেন। এখন প্রশ্ন হলো, খ্রিস্ট বিশ্বাসী হলেই কি আমাদের এই সমস্ত পরীক্ষা প্রলোভনে আনন্দ করতে হবে? না, যাকব তা বলতে চাননি। আপনি যদি ঈশ্বরের সাথে পুনর্মিলিত হয়ে না থাকেন, তাহলে এটা বলা কখনোই যুক্তিসঙ্গত হবে না যে পরীক্ষার সময় আমরা ঈশ্বরের সাথে পুনর্মিলিত হই। লোকেরা দেখায় যে তারা ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিয়েছে, কিন্তু বাস্তবে তারা বিষণ্ণ বদনে ঘুরে বেড়ায় এবং বেশিরভাগ সময় কান্নাকাটি করে কাটায়। যতক্ষণ পর্যন্ত না আপনি আনন্দ করতে পারছেন,
ততক্ষণ পর্যন্ত আপনি ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিতে পারেননি। যাকবের পর স্পষ্ট করে দিচ্ছেন যে আমাদের শুধু সমস্যায় ফেলার জন্যই ঈশ্বর আমাদের জীবনে সমস্যা যোগ করেন না, আর এটা আপনা আপনি সরেও যায় না। 3 পদে তিনি লিখছেন, আসুন দেখি আমরা যাকব তার 1 অধ্যায় 3 পদ। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। ঈশ্বরের নিজস্ব একটা পরিকল্পনা আছে, আপনি তার উপরে ভরসা করতে পারেন। আপনার সমস্যাগুলোর প্রতি আপনার মনোভাব কি, সেই সম্পর্কেই যাকব এখানে বলছেন। গ্রিক ভাষায় যে শব্দটা ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে আনন্দ হয় সেটা। ইব্রিয় 12 অধ্যায়ে আমরা একটা বিষয় দেখি, সেখানে ঈশ্বর বিশ্বাসীদের জীবনে সংশোধন আনার ব্যবস্থা করেন, যেমন বাচ্চাদেরকে শাসন করা হয় ঠিক সেই রকম। যদি কোনো ভালো উদ্দেশ্য না থাকে তাহলে বিচার ব্যবস্থার কোনো অর্থ হয় না। দুঃখ কষ্ট সহ্য করাও অর্থহীন, আর যাচাই করার বা পরীক্ষা করার বিষয়টাও অযৌক্তিক। ঈশ্বর বলছেন এর পিছনে কারণ আছে, এবং সেই কারণটা যথেষ্ট ভালো কারণ। রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 8 অধ্যায়ের 28 পদে আমরা দেখতে পাই লেখা আছে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। যখন আমাদের উপরে পরীক্ষা প্রলোভনের চাপ থাকে, যখন দুঃখ কষ্ট যন্ত্রণা প্রিয়জন বিয়োগ ক্ষয়ক্ষতি ইত্যাদি নানা রকমের প্রতিকূলতা আমাদের জীবনে আসে, তখন এগুলোর প্রতি আমাদের মনোভাব কীরকম হওয়া উচিত? সাধু পৌল বলছেন ঈশ্বর আমাদের জীবনে বিশেষ উদ্দেশ্যে এইগুলিকে ঘটতে দিয়েছেন। আমাদের জন্য তার উত্তম পরিকল্পনা আছে। আমরা জানি তিনি আমাদের জীবনে কিছু করতে চলেছেন। আমরা যেন আমাদের জীবনে পরীক্ষা প্রলোভনের সময়, দুঃখ কষ্ট যাতনার সময় বিষয়গুলিকে এইভাবেই নিতে পারি। এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই। আমাদের পরীক্ষা প্রলোভন ও দুঃখ কষ্টের মধ্যে ঈশ্বরের কি পরিকল্পনা আছে তা যে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এটাই হলো বিশ্বাসের পরীক্ষা। আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃষ্টি দ্বারা নয়। আসুন দেখি বিশ্বাসের পরীক্ষা কোন কোন উদ্দেশ্য পূর্ণ করে। এই পত্রটিতে যাকব বলছেন বিশ্বাস কতটা খাঁটি এবং কতটা সদর্থক তা প্রমাণ করবে বিশ্বাসের পরীক্ষা। আপনি যদি কখনো কোনো উড়োজাহাজ তৈরির কারখানায় যান তাহলে সেখানে দেখতে পাবেন প্রথমে তারা একটা বোর্ডের উপরে নতুন কোনো এরোপ্লেনের নকশা তৈরি করে, তারপর সেই নকশা অনুযায়ী একটা মডেল তৈরি করে। মডেলটাকে পরীক্ষা নিরীক্ষা করার পর আসল এরোপ্লেন তৈরির কাজ শুরু হয়। প্রায় 2 বছর 2.5 বছর সময় লেগে যায় একটা প্লেন তৈরি করতে। তারপরেও প্রশ্ন থাকে প্লেনটা উড়বে তো? এটাই যেমন আশা করা হয়েছে সেই রকম কাজ করবে তো? পরীক্ষায় এটা পাশ করতে পারবে তো? সুতরাং একজন দক্ষ পাইলট যিনি প্লেনটিকে পরীক্ষা করবেন তিনি সেই প্লেনটিকে নিয়ে আকাশে ওড়েন। তিনি সমস্ত কিছু খুব ভালোভাবে পরীক্ষা করে দেখেন। তিনি যদি সন্তুষ্ট হন, যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে, যেমন আশা করা হয়েছিল প্লেনটি ঠিক সেই রকমই আছে, তখন সেটা কোনো এয়ারলাইন্সকে বিক্রি করা হয়। তারপরেই সেই এরোপ্লেনটি পরিষেবা দেওয়ার জন্য বিবেচিত হয়। সেটাকে এয়ারপোর্টে আনা হয় এবং যাত্রীরা পরিষেবা লাভ করে। আবার একইভাবে সোনা বা রূপো খাঁটি কিনা সেটা যাচাই করার জন্য জহুরির কাছে যেতে হয়। তারা সেটাকে আগুনে পুড়িয়ে অথবা তার মধ্যে অ্যাসিড দিয়ে পরীক্ষা করে দেখে। যদি কোনো খাদ না পাওয়া যায় তাহলে তারা সেই সোনা বা রূপাকে খাঁটি বলে ঘোষণা করে। ঈশ্বর আমাদের বিশ্বাসকে যাচাই করেন যেন তা খাঁটি প্রমাণিত হয়। তাই কোনো একজন বলেছিলেন বিশ্বাসের বিশুদ্ধতা পরীক্ষিত হয় দুঃখ দুর্দশার অ্যাসিডে। এই কথাটার মধ্যে অনেক সত্য লুকিয়ে আছে। 3 পদে যাকব লিখেছেন জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। এই জন্য ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন। তিনি চান যেন আমরা ধৈর্যশীল হই। আমাদের আলোচনা আজকে আমরা এখানেই শেষ করব।
আসুন শেষ করার আগে আরেকবার দেখে নিই যাকবের পত্র থেকে কোন কোন বিষয়গুলো আজকে আমরা শিখলাম। প্রথমত, এই পত্রটির লেখক প্রভু যিশুর ভাই যোসেফ এবং মরিয়মের পুত্র যাকব। দ্বিতীয়ত, পত্রটি লেখা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা যিহুদিদের উদ্দেশ্যে। এবং তৃতীয়ত, যাকবের পত্রে আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারিক বিষয়গুলি গুরুত্ব পেয়েছে, যদিও বিশ্বাসের উপরেও একইভাবে জোর দেওয়া হয়েছে। চতুর্থত, ঈশ্বর বিশ্বাসীর জীবনে দুঃখ কষ্ট পরীক্ষা ঘটতে দেন এবং তার জন্য ঈশ্বরের উত্তম পরিকল্পনা থাকে, সেই জন্যেই সেটা আনন্দের বিষয়ে জ্ঞান করা উচিত। পঞ্চমত, পরীক্ষা দ্বারা বিশ্বাসীর বিশ্বাসের বিশুদ্ধতা প্রমাণিত হয় এবং তার ফলস্বরূপ বিশ্বাসীর জীবনে ধৈর্য যুক্ত হয়। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বিশেষভাবে আপনাকে অনুপ্রাণিত করেছেন, আপনাকে আপনার জীবনে সকল অবস্থায় আনন্দ করতে সাহায্য করছেন। একই সঙ্গে আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই আজকে আরেকবার পিতাগো আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্যের সামনে আনলে। ধন্যবাদ দিই পিতাগো যে আমাদের জন্য তোমার পরিকল্পনা আছে এবং তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি সেই পরিকল্পনা আমাদেরকে বুঝতে সাহায্য করে থাকো এবং তুমি আশা করো যেন পিতাগো সেই প্রকৃত বিশ্বাসের সঙ্গে আমরা যে কথা যেভাবে তুমি বলো সেই অনুযায়ী চলবো, যেন আমাদের জীবনের মধ্যে তোমারই নাম গৌরবান্বিত উচ্চকিত মহিমান্বিত হয়। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে এইভাবে বিশ্বাসে তুমি বেড়ে উঠতে সাহায্য করো। তোমার পবিত্র পরাক্রমে সমস্ত পরিস্থিতিতে তোমাতে বিশ্বাসে স্থির থেকে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান, যেমন কোন বিষয়টা আপনার বিশেষ ভালো লেগেছে, এমনকি কোন বিষয় আছে যা আপনি আজকে নতুনভাবে শিখলেন। একই সঙ্গে আপনার যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাদেরকে অবশ্যই জানান। আপনার কাছে আমাদের অনুরোধ, আরও অন্যদেরকেও আপনি জীবনবাণী সম্পর্কে বলুন, যেন তারাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাভবান হয়। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, চুম্বন। আজকের প্রশ্ন, বাইবেলের নতুন নিয়মের পুস্তকগুলির মধ্যে মোট কতগুলি চিঠি বা পত্র আছে? অপশন এ 8টি, বি 12টি, সি 21টি, ডি 27টি। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।